ভীষণ ঠান্ডা লাগছে। কথা বলতে দিচ্ছে না, নতুন নতুন শিখেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড টু এ নিউ ব্লগ। তো আমার ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারছো আমি কোথায় আছি। হ্যাঁ, এখন বাজে সকাল 6:15। আমি জাস্ট গুয়াহাটি এসে পৌঁছলাম স্টেশনের ঠিক বাইরে। এখন আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। এত সকাল তো মানে ওঠা হয় না, তো ভীষণ ঠান্ডা লাগছে। ট্রেনের মধ্যে তো বোঝা যাচ্ছিল না। তবে আমার আজকের এই ভিজিটের কারণ হলো গিয়ে তোমরা সবাই জানো যে স্বর্ণ এখানটায় আছে। আর আগামী 25শে জানুয়ারি আমাদের বেবির অন্নপ্রাশন, তাই আমি এসেছি স্বর্ণকে আর বেবিকে শিলচর নিয়ে যেতে। তো এখন প্রায় সকাল 11টা বাজতে চললো। আমি তো সকাল সকাল চলে এসেছিলাম, তারপর এসে আর ঘুমিয়ে গেছিলাম আর কি। কিছুক্ষণ আগে উঠেছি, তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে বাজাবে সংক্রান্তি, মকর সংক্রান্তি অ্যান্ড বিহু এজ ওয়েল। তো সবাইকে সংক্রান্তি অ্যান্ড বিহুর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু সংক্রান্তি মানেই পিঠে পুলি, তো আমারও আজকে ব্রেকফাস্টটা অনেক স্পেশাল রেডি হয়ে গেছে। এই দেখো এদিকে, ওকে দেখো তো চিনতে পারো নাকি? ও তো চেঞ্জ হয়ে গেছে একদম একদম হেয়ার টেয়ার কালার করে রেডি হয়ে গেছে। ওর প্লেটের অবশ্য শেষ হয়ে গেছে, শেষ। আমারটা দেখাই এখন। এই যে হেয়ার ইজ মাইন। প্রেজেন্টলি এখানে আছে হচ্ছে গিয়ে, এটা হলো গিয়ে বিরুইন, এটা হচ্ছে গুড়ের পাটিসাপ্তা, আর এটা হচ্ছে গিয়ে বকফুল। অ্যান্ড দিস ইজ ভেরি স্পেশাল, এটা হলো গিয়ে ছানার পায়েস। এটা বানিয়েছে হচ্ছে গিয়ে স্বর্ণ। সো টেস্ট করে এখন দেখবো কেমন হয়। আরও পিঠা আছে, বাট একসাথে তো এতগুলো খাওয়া যাবে না। অনেক অনেক টেস্টি। পাটিসাপটা A1। এটা হচ্ছে স্বর্ণর প্লেট। স্বর্ণ তো মিষ্টি বেশি খায় না, মানে মিষ্টি খাই, বাট আমি বিরন ভাত দিয়ে মানে কিছু ভাজা টাজা দিয়ে খাই। তো এখানে নিয়েছি বিরন ভাত, ঘি, লবণ, মরিচ, অমলেট, যেটা দেখতে সুন্দর হয়নি বাট তো আমি এখান থেকে একটু অমলেট একটু খাবো, কারণ আমার মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে মিষ্টি খেয়ে। এই যে 5 মান্থসের আদু, আজকে 5 মান্থসের, আজকে তো 14th। হ্যাঁ মোটামুটি 5 মান্থস হয়ে গেছে। আগামীকালকে 15th, মানে 5 মান্থস কমপ্লিট হয়ে যাবে ওর। আমি তো আর 1 মাস গত মাসে এসেছিলাম, পুরো 1 মাস পর আসলাম। তো এসে এবারও দেখলাম ও আরেকটু বড় হয়ে গেছে। তো প্রত্যেক মাসে অল্প অল্প বড় হয়ে যাচ্ছে। এই যে বাবু, ওই দিকে দেখো, ওই দিকে দেখো, এই যে এই দেখো, ওই দেখো, ওই দেখো বাবু। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো, কেমন একটু স্মাইল করে দাও বাবু। তুই ও মানে জাস্ট ঘুম থেকে উঠেছে, তো এর জন্য একটু শান্ত আছে। एंड प्लीज अवॉइड दिस चेयर। ये चेयर हर घर पे होता है जहाँ पे हजारों कपड़े रहते हैं। তো এখন বাজে 2:20 দুপুরবেলা। আজকে আমার ছুটি, হলিডে, কিন্তু ছুটির দিনেও এই দেখো কাজ করতে হচ্ছে। ইলেকশনের ডিউটি। তো ইলেকশন ডিউটির মানে কোনো ছুটি নেই, কোনো হলিডে নেই। কি বলবো আর, কি বলা যায়, কাজ করতে হচ্ছে আর কি। এই দেখো এদিকে আরেকজন। কি বলছো বাবু তুমি? এটা কি ধরনের কথাবার্তা বলছো তুমি? হ্যাঁ, চিৎকার করে করে। মহারাজা নাকি তুমি?
তুমি কি মহারাজা যে পাও তুলে বসে আছো? সো ইটস 2:30 PM and it's lunch time. মকর সংক্রান্তি স্পেশাল লাঞ্চ। এটা হলো বেগুন ভাজা, এটা মিষ্টি কুমড়া ভাজা, এটা ডাল, এটা চিতল মাছের মুইঠা, অ্যান্ড এটা হলো গিয়ে পাবদা মাছ। লাঞ্চের পর তারপর ছিল এই যে ডেজার্টে মিষ্টি দই। তো এখন বাজে সন্ধে 6টা, আমরা বসে আছি। আজকের দিনটা তো অনেক মানে মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। সংক্রান্তির দিন বছর এমনই হয় প্রত্যেক বছরই। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এই স্বর্ণ চা বানিয়ে নিয়ে এসছে আমার জন্যে। দেখতেই পাচ্ছ আমি তো ব্ল্যাঙ্কেটের ভিতরেই আছি বসা। শ্বশুরবাড়িতে আসলে আর কি এটাই মজা, আরামসে সব কিছু খাওয়া দাওয়া চলে আসে। এদিকে আমাদের আদু বেবি ঘুমাচ্ছে, আর এদিকে ওর মাসি মোবাইলে কি দেখছে। স্বর্ণ আমার জন্য চা নিয়ে এসছে, ওর চাও নিয়ে এসছে। চুটকির জন্য চা আনলে না, ও তোমার থেকে নিয়ে নিচ্ছে। ও বলেছে চা খাবে না, এখন আমার চা থেকে। থ্যাংক ইউ ফর দিস সার্ভিস। ওয়েলকাম জামাই। তো এখন বাজে 7:40। আমরা বসে কিছু ওর অবস্থা দেখো, আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। নতুন নতুন শিখেছে। কি করছো তুমি এটা? ও মাই গড, কি করছো বাবু এটা? আদু তো কি করছো এটা? জাস্ট ওর পাওয়ারটা দেখো, কি বলতে যাচ্ছ? ও মাই গড, এটাও একটা মাইলস্টোন। ওর ভোকাল কর্ড যেহেতু ডেভেলপ হচ্ছে, তো এভাবে চিৎকার করতে থাকে। এখানে বাজাবে, এই যে দেখতে পাচ্ছ, ওর যেহেতু 20 কিভাবে দেখছে দেখো। 25তে ওর যেহেতু অন্নপ্রাশন, তো আমাদের হাতে তো সময় নেই। মানে আমরা 19তে যাব, সরি 17তে যাব শিলচর। তারপর গিয়ে অন্যান্য অনেক কাজ আছে। তো ওর ইনভিটেশন কার্ডগুলা যেহেতু রেডি হয়ে গেছিল, তো আমি সেগুলো নিয়ে এসেছিলাম। আর এখানে কি সেই কার্ডগুলোই লিখছে। আর আমরা লিখতে বসেছি, কিন্তু মানে এই দেখো, দেখেছো ওর অবস্থাটা কিভাবে চিৎকার পারে। আর এভাবে মানে পিছন দিকে দেখতে থাকে আর কি। কি হয়েছে কি হয়েছে? তুমি খেলতে থাকো আর আমরা আমাদের কাজ করি। এমনি আছে, এমনি আছে, এমনি আছে, এমনি আছে, বাবু। তো এভাবে আমাদের মহারাজকে এন্টারটেইন করতে লাগে, সকাল থেকে শুরু করে রাত অবধি। এভাবে এন্টারটেইনমেন্ট না করলে ও মানে কান্না শুরু করে দেয় আর কি। যাই হোক, এখন বাজে রাত 9:30, এখন সবাই ডিনার করবে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা উইথ দিস এখানে এন্ড করছি। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।